শুরু করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো গতদিন আমরা ইফ এলস এর বেসিকটা দেখছিলাম। আজকে একটু জিনিসটা নিয়ে আমরা রিক্যাপ করি। ব্যাপারটা হচ্ছে এরকম, ইফ এলসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। আচ্ছা, তো ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা জানি সি তে 0 হচ্ছে ফলস, ঠিক আছে, আর নন জিরো যে কোনো হচ্ছে কি ট্রু, আর 0 ছাড়া বাকি যা আছে সবকিছুই ট্রু। 0 ছাড়া বাকি বলতে আমাদের -1 হইতে পারে, 100 হইতে পারে, -5 হইতে 55 হইতে পারে, যাই থাকুক না কেন সবই হচ্ছে কি ট্রু হিসেবে ধরা হয়, ঠিক আছে। 0 কে ফলস হিসেবে ধরা হয়, আর নন জিরো যে কোনো কিছুকে ট্রু হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ইফ দিয়ে এখানে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনের মধ্যে যদি ট্রু পায়, ট্রু কোন একটা ভ্যালু পায়, কন্ডিশনের মধ্যে যদি ট্রু কোন একটা ভ্যালু আসে, সেটা 100 হইতে পারে, 1 হইতে পারে, যাই হোক, এখানে যদি ট্রু একটা ভ্যালু থাকে তাহলে সে এই ভেতরে আসবে, এই সেকেন্ড ব্র্যাকেট যেটা এটার ভেতরে আসবে। ভেতরে এসে এখানে যা যা করতে বলা হয়েছে তা তা করবে। ধরো এখানে a++, তারপর বলা হইলো একটা ধরো প্রিন্টএফ, তারপরে আরো কিছু জিনিস বলা হইলো, ধরো এখানে স্ক্যানএফও তুমি করতে পারবা, ঠিক আছে। তো যা যা করার এখানে সব করতে পারবা। ইভেন এখানের মধ্যেও তুমি ইফ এলস ইউজ করতে পারবা, আরেকটা ইফ এলস চাইলে এখানের মধ্যে তুমি কি ইউজ করতে পারবা, ঠিক আছে। মানে ইফ এলস এর মধ্যে ইফ এলস এরকমও ইউজ করা যাবে, যে জিনিসটাকে নেস্টেড ইফ এলস বলে। আমরা ওরকম কিছু কাজ আজকে ইনশাআল্লাহ দেখবো। তবে তুমি যাই করো না কেন এখানের মধ্যে, তাহলে এখানে যদি ট্রু পায় তাহলে এইখানে যে আমাদের স্টেটমেন্টস গুলো আছে ওগুলো এক্সিকিউট হবে, হওয়ার পরে সে এলসটাকে বাদ দিয়ে সোজা নিচে চলে আসবে। তো আমরা এখানে একটা প্রিন্টএফ গুড বাই দিছিলাম বোঝার জন্য, ঠিক আছে। তো এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইফ এর মধ্যে এখানে যদি ট্রু পায় তাহলে ভেতরের কাজকর্মগুলো করবে, করে এই এলস এর অংশটা বাদ দিয়ে আমাদের এই প্রিন্টএফ বা তার বাইরে চলে আসবে। আর এখানে যদি ফলস পায় তাহলে সে তোমার কি ওই এলস এর পার্টটাতে সরাসরি চলে আসবে। এখানে যদি ফলস পায় তাহলে সে এলস পার্টটাতে সরাসরি চলে আসবে, এই ভেতরে কি আছে এগুলোর দিকে ফিরেও তাকাবে না। এলস পার্টটাতে এসে এখানে যা যা করতে বলা হয়েছে তা তা করবে। আমরা একটা বিগিনিং মিস্টেক করি, সেটা হচ্ছে ইফ দেওয়ার পরে এলসে গিয়ে আমরা এখানে আবার কন্ডিশন দেওয়ার চেষ্টা করি, এখানে কোনো একটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করি। এলসে কখনোই কোনো কন্ডিশন থাকবে না, খেয়াল করো, এলসে কখনোই কোনো কন্ডিশন থাকবে না। কি বললাম? এলসে কোনো কন্ডিশন থাকবে না। আচ্ছা, ইফ এর মধ্যে ইফ এর যে পার্টটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের পার্ট, এখানের মধ্যে কন্ডিশন থাকবে। এটা যদি ফলস হয় সে চোখ বন্ধ করে এলস পার্টে এসে যা যা করতে বলেছে তা এক্সিকিউট করবে, করার পরে সোজা গুড বাই এখানে চলে আসবে। এতটুকু আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গতকাল যে প্রবলেমগুলো দিছিলাম ওগুলো তো অনেকেই তাইলে হয়তো ট্রাই করো নাই, তুমি কি দেখাই দেবো নাকি? আচ্ছা, আমি কয়েকটা করি। যেমন ধরো আজকে একটা আমরা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে দুইটা সংখ্যা আমরা ধরো ইনপুট নিলাম, তাদের মধ্যে ছোটকে সেটা আমরা বের করব, তাদের মধ্যে ছোটটাকে সেটা আমরা বের করব। আমরা ওই ধরনের একটা প্রবলেম করছিলাম না, তিনটার মধ্যে ম্যাক্সিমাম বের করা, যোগ টোগ করে এরকম কিছু একটা করছিলাম। Yes, sir. তো আজকে আমরা ধরো সেটা যোগ বিয়োগ করে না, আমরা সেটা ইফ এলস দিয়ে করার চেষ্টা করব। দেখি ফার্স্টে তোমরা নিজেরা আগে একটু জাস্ট ইফ এলস কন্ডিশনটা একটু লিখে দাও তো আমাকে, দ্রুত একটু লিখে দাও তো এটা কি হতে পারে। তিনটার মধ্যে না, তিনটার মধ্যে দুইটার মধ্যে কিভাবে ইফ আমরা বড়টা বের করব সেটা বের করে দাও। অর্থাৎ এখানে সি এর আমি যদি প্রিন্ট সি এর মানটা প্রিন্ট করি তাহলে এখানে আমরা কি বড় ভ্যালু যেটা আছে সেটা দেখতে পারবো, ঠিক আছে। সি এর মধ্যে তোমরা বড় ভ্যালু যেটা আছে ওটাকে অ্যাসাইন করবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে বড় অর্থাৎ 3 আছে, 3 সেটা সি এর মধ্যে অ্যাসাইন করবে। আর আমি যদি এখানে চেঞ্জ করে দেই, এ এর মান 20 বি এর মান 3 করে দেই, তাহলে 20 এই ভ্যালুটা সি এর মধ্যে অ্যাসাইন হবে। দেখি একটু দ্রুত কারা পারো একটু লিখে দাও তো কন্ডিশনটা কিভাবে দেবা, জাস্ট এই অংশটা লিখে দাও। তখন আমি আরেকটু মানে ইফের পার্টটা ইফ এলস পুরোটাই একটু লিখো, তাহলে আমি বুঝতে পারবো আর কি যে তোমরা বুঝতেছো কিনা জিনিসটা। এটা তো গতকালই পড়ানো হয়েছিল মোটামুটি এই ধরনের একটা কনসেপ্ট। একটু চেষ্টা করো পুরোটা লিখে দিতে, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তোমাদেরকে জাজ করতে আর কি। আচ্ছা, আমরা এটা এখন দেখি। তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আমাদের বের করতে হবে।
এটা কিভাবে করা যায়? তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে জিনিসটা করতে পারি। ধরো আমাদের এ যদি গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা ফুলফিল করে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমি এরকম করতে পারি না যে সি ইকুয়ালস এ, তার মানে সি এর মধ্যে আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে? আর এলস, এলস মানে হচ্ছে কি, এলস মানে হচ্ছে এ বি এর চেয়ে বড় না, তাহলে হতে পারে বি বড়, ঠিক আছে? বি বড়, তাহলে সেক্ষেত্রে সি এর মধ্যে আমি বি কে রাখলাম। তাহলে এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে সি এর মধ্যে আমি এ কে সেভ করে রাখলাম, আর না হলে সি এর মধ্যে আমি বি কে সেভ করে রাখলাম। আচ্ছা, দুইজন যদি সমান হয়, তাহলে তো যে কোনো একটাকে বড় বললেই হচ্ছে, সমস্যা নেই। তাহলে এটা যদি ফলস হয়, এখানে এসে ওই 20টা সি এর মধ্যে চলে আসবে। তো এভাবে করে লাস্টে আমি যদি সি এর মানটা প্রিন্ট করে দিই, তাহলে এখানে বড় ভ্যালু যেটা আছে সেটা আমি পেয়ে যাবো। বড় ভ্যালু যেটা আছে সেটা আমি এখানে দেখাতে পারবো। যেমন এই ক্ষেত্রে 20 দেখাবে। আমি যে কোনো ইনপুট দিতে পারি এখানে। 20 দিলাম এদিকে, তারপর এদিকে 20 এর জন্য 20 দেখাইলো, তারপর এদিকে বি এর মান ধরো 10 দিলাম, তারপর দেখি কি দেখায়। যাই হোক, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ইফ কন্ডিশনের মধ্যে স্যারটা ফুলফিল করে দিলে আর এলসে দেওয়া লাগবে না তো স্যার? সরি, স্যার ইফ এর মধ্যে যদি কন্ডিশনটা ফুলফিল হয়ে যায় তাহলে এলসে দেওয়া লাগবে? এলসে যাবে না। ইফ এর কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায়, তাহলে সি এর মধ্যে এ বসবে, এরপর আর এলসে না গিয়ে সরাসরি প্রিন্টএফ এ চলে আসবে, ঠিক আছে? আর ইফ এর কন্ডিশনটা যদি ফলস হয়, মানে এ বি এর চেয়ে বড়, এটা যদি ফলস হয়, যেমন ধরো এই কেসে ফলস হইতে পারে, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 20, এ বি এর চেয়ে বড়, এটা ফলস, তখন সে সরাসরি এলসে এসে সি এর মধ্যে বি কে অ্যাসাইন করবে। সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তোমাদের অনেকেই দেখছি সিনট্যাক্সের সমস্যা হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে তোমরা প্র্যাকটিস করতেছো না। তোমাদের এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রবলেমগুলো নিজে নিজে করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের গ্রুপে যে তোমরা হেল্পগুলো চাও, ওগুলো দেখে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলো ঠিকমতো দেখো না, ক্লাসগুলো ঠিকমতো করো না, না করে প্রবলেম সলভ করতে যাও, তখন দেখা যায় তোমরা সিনট্যাক্সে ভুল করো বা সিলি কিছু মিস্টেক করো। ইভেন তোমাদের সেকেন্ড সেমিস্টারের যারা আছে, ওরা তোমাদেরকে বলতে বাধ্য হয় যে ক্লাস আবার দেখেন। তো তোমরা ক্লাস রেকর্ড গুলো ভালো মতো একটু দেখিও, এটার কারণেই তো তোমাদেরকে রেগুলার রেকর্ড গুলো প্রোভাইড করা হয়। তো এটা দেখে তারপরে তোমরা মানে প্রবলেম সলভ করতে যাও, ঠিক আছে? মানে থিওরিটা ক্লিয়ার না থাকলে তাহলে সমস্যায় পড়ে যাবে প্রবলেম সলভ করতে গিয়ে। আবার প্রবলেম সলভ না করলে থিওরি গুলো কিছুদিন পরে ভুলে যাবে, কারণ এগুলো মুখস্থ থাকবে না। তো দুইটাই দরকারি আর কি। আচ্ছা, এবার আসি তোমাদের আমরা তাহলে ইফ এলস এর পার্টটা মোটামুটি আমরা আশা করি বুঝে গেছে। এবার ইফ এলস এর মধ্যে আমরা চাইলে কি করতে পারি, যে আবার ইফ এলস রাখতে পারি। সাপোজ আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে চাই, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে চাই। ধরো এই তিনটা আছে, এদের মধ্যে বড়টা বের করতে চাই, কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা এটার জন্য একটা ফ্লো চার্ট দেখবো, একটা ফ্লো চার্ট দেখবো, ঠিক আছে? তো তিনটা সংখ্যার মধ্যে বড়টা বের করার একটা ফ্লো চার্ট আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখো, ধরো আমাকে তিনটা সংখ্যা দেয়া আছে এবিসি, আমার রাইটিং প্যাডটা কাজ করতেছে না কেন জানি। ফ্লোচার্ট তাহলে কিভাবে আঁকবো? আচ্ছা, এখানে দেখানোর চেষ্টা করি, আমার ওই আঁকিবুকি করে ওটা কাজ করতেছিল। আচ্ছা দেখি, ধরো তিনটা সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যাটা বের করতে চাই, কিভাবে করা যায়? ধরো আমার সংখ্যা তিনটা হচ্ছে এ বি সি, ঠিক আছে? এখন আমি প্রথমে ধরো চেক করলাম যে এ বি এর চেয়ে, আমার ধরো তিনটা সংখ্যার মধ্যে কি বললাম, বড়টা, এ বি এর চেয়ে বড় কিনা, এ বি এর চেয়ে বড় কিনা। ধরো এই জিনিসটা ট্রু হইলো, এ বি এর চেয়ে বড়, এই জিনিসটা ট্রু হইলো, ঠিক আছে? আমি ট্রু হইলে ধরো বাম পাশে যাচ্ছি, এই জিনিসটা ট্রু হইলো। এ যদি বি এর চেয়ে বড় হয়,
তাহলে আমার বাকি কি আছে? এ যদি বি এর চেয়ে বড় হয়, ধরো এখানে হচ্ছে 200, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমার এর সাথে সি কে চেক করলেই হয়ে যাচ্ছে না? এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমি আবার চেক করব এ সি এর চেয়ে বড় কিনা। ঠিক আছে, এ সি এর চেয়ে বড় কিনা। ধরো এটাও ট্রু হইলো, এটাও ট্রু হইলো, তাহলে আলটিমেটলি এ আমার সবচেয়ে এখানে বড় না? জিনিসটা বুঝাতে পারছি? জি আচ্ছা, জি স্যার। ধরো এ বি এর চেয়ে বড়, এটা ট্রু হইলো, এই জিনিসটা ট্রু হইলো। এখন এ যদি সি এর চেয়ে বড় হয় তাহলে এই সবার চেয়ে বড়। আচ্ছা, আর এটা যদি ফলস জি। হয়, এটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি না, এই জিনিসটা যদি ফলস হয় তাহলে আমি বলতে পারি যে সি হচ্ছে কি সবার চেয়ে বড়, এটা বলতে পারি না? দেখো আবার, জি স্যার। এ বি এর চেয়ে বড়, এটা ট্রু হইলো, এটা সত্য। যেমন ধরো এই কেসটাতে এ বি এর চেয়ে বড়। আচ্ছা, এখন এখানে এসে এ, তাহলে বি তো অলরেডি বাদ, বি অলরেডি বাদ, তাহলে এ আর সি এর মধ্যে আমি চেক করব। এখন এ যদি সি এর চেয়েও বড় হয় তাহলে আমি বলতে পারি যে কি এ সবচেয়ে বড়। আর ধরো এমন একটা কেস ছিল যে এ আর বি এর মধ্যে চেক করলাম, একে বড় পাইলাম, এরপর দেখা যাচ্ছে সি এর চেয়ে বড়, তাহলে বি তো অলরেডি এর সাথে কি হেরে গেছে, তাহলে এখন এ যদি সি এর সাথে হেরে যায়, ঠিক আছে, তাহলে সি এখন সবচেয়ে কি বড়। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এই কন্ডিশনটা চেক করলাম, এটা যদি ট্রু হয় তাহলে আমি আরেকটা কন্ডিশন চেক করব, এটা যদি ট্রু হয় তাহলে আমি এ কে সবচেয়ে বড় বলতে পারি, আদারওয়াইজ আমি সি কে সবচেয়ে বড় বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি ধরলাম এটা হচ্ছে কি ফলস, ফার্স্ট পার্টটা ফলস, মানে এ বি এর চেয়ে বড়, এই পার্টটা আমি ধরে দিলাম ফলস। ঠিক আছে, এ বি এর চেয়ে বড়, এটা ফলস মানে কি, তাহলে বি বড়, বি বড়, বি বড় হইতে পারে, সমান হইতে পারে, যেটাই হোক বি ধরলাম বড়। তাহলে এ তো অলরেডি বাদ, একে নিয়ে আমার চিন্তা নাই, এবার আমি বি আর সি এর মধ্যে চেক করব। ঠিক আছে, আমি যদি দেখি বি সি এর চেয়ে বড় হয়, আমি যদি দেখি যে বি সি এর চেয়ে বড়, এটা যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, বি যদি সি এর চেয়ে বড়, এটা ট্রু হয়, তাহলে আমি বলতে পারি বি সবচেয়ে বড়। ঠিক আছে, এটা যদি ট্রু হয় তাহলে আমি বলতে পারি বি সবচেয়ে বড়। ঠিক আছে, বি সবচেয়ে বড়। আর এটা যদি ফলস হয় তাহলে আমি কি বলতে পারি, যে সি সবচেয়ে বড়। আবার খেয়াল করো, এ বি এর চেয়ে বড়, এটা ধরলাম ট্রু, তাহলে এবার বি বাদ, বি বাদ, তাহলে আমি এ আর সি এর মধ্যে চেক করব। এ যদি সি এর চেয়ে বড় হয় তাহলে আমি এ সবচেয়ে বড় বললাম, আদারওয়াইজ আমি কি সি সবচেয়ে বড় বললাম। আচ্ছা, এবার আবার ফার্স্ট কন্ডিশনে যাই, এ বি এর চেয়ে বড়, এটা যদি ফলস হয়, যেমন ধরো এই কেসটাতে হতে পারে এ বি এর চেয়ে বড়, এটা ফলস, তাহলে এবার বি আর সি এর মধ্যে আমি চেক করব। এখন বি যদি বড় হয় তাহলে বি সবচেয়ে বড়, আর যদি আদারওয়াইজ সি সবচেয়ে বড়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সি সবচেয়ে বড়। জিনিসটা কি বুঝতে পারছো? একজন হাত তুলছিল, একজন হাত তুলছিল, দেখি কোনো কনফিউশন থাকলে বলো, এই অ্যালগরিদমটা নিয়ে কোনো কনফিউশন থাকলে একটু বলো। আর একটা বার রিপিট করলে স্যার ভালো হতো, তো গুলাই ফেলছিল। আচ্ছা, না স্যার সমস্যা, এখানে লেখাগুলো স্যার এক সাইড করে লিখলে স্যার বুঝতাম, এখানে আউলে যাইতেছে স্যার এগুলো। স্যার আমার মনে হয় ফ্লো চার্টটা বক্স করে দিলে ভালো হবে, মানে বক্স বক্স করে দিলে তাই মানে বোঝা যাবে। আচ্ছা, আমি আসলে এখানে ওই আমার একটা মানে কম্পিউটার রিস্টার্ট করতে হবে, আমার একটা কাজ করতেছে না, এখন রিস্টার্ট করতে গেলে তো ঝামেলা। আমি দেখি, বক্স করতে গেলে আঁকতে হবে আর কি, ওই আমার রাইটিং প্যাডটা কাজ করতেছে না, আঁকার টুলসটা কাজ করতেছে না। আচ্ছা, আরেকবার একটু খেয়াল করো, ধরো এখানে আমি একটা ইফ কন্ডিশন বসাইলাম, এ বি এর চেয়ে বড়। ঠিক আছে, এই জিনিসটা যদি ট্রু হয়, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমরা বাম পাশে এসে দেখি যে এই কন্ডিশনটা আমরা ধরলাম ট্রু, এটা যদি ট্রু হয় তাইলে আমার বি তো অলরেডি ছোট, এ বাদ, এরপরে এর সাথে সি কে চেক করব। এ যদি সি এর চেয়ে বড় হয়, যেমন আমি ধরো কিছু সংখ্যা দিয়ে চিন্তা করি, এ বি এর চেয়ে বড়, ঠিক আছে, এ বি এর চেয়ে বড়, এটা ধরলাম আমার ট্রু। ট্রু হইলে তাহলে বি কে নিয়ে তো আর আমার চিন্তা করার দরকার নাই, কারণ সবচেয়ে বড় রেসে বি অলরেডি হেরে গেছে। তাহলে এবার এর সাথে সি কে চেক করব। এখন এ যদি বড় হয়, এ যদি সি এর চেয়ে বড় হয়, অর্থাৎ এটা ট্রু হয়, তাহলে এ হচ্ছে সবচেয়ে বড়, আদারওয়াইজ আমার কি সি হচ্ছে সবচেয়ে বড়। যখন এখানে ধরো সি এর মধ্যে আরো বড় সংখ্যা আছে, তো বি তো আগে অলরেডি হেরে গেছিল, এখন এ আর সি এর মধ্যে আমরা দেখলাম যে কার ভ্যালুটা বড়। যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে এ হচ্ছে সবচেয়ে বড়,
আদারওয়াইজ সি হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা এবার এই পার্টটাতে আরেকবার একটু দেখি। এ বি এর চেয়ে বড়, এটা ধরলাম ফলস, অর্থাৎ আমার এ বাদ, এ বাদ। এ যদি বাদ যায়, এবার আমি বি আর সি এর মধ্যে চেক করে দেখব। বি যদি সি এর চেয়ে বড়, এটা ট্রু হয়, তাহলে বি হচ্ছে সবচেয়ে বড়, আর আদারওয়াইজ আমার কি সি হচ্ছে সবচেয়ে বড়। মানে আদারওয়াইজ বলতে এই পার্টটা যদি ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে আমার কি সি সবচেয়ে বড়। স্যার ওইটা এলস এর মধ্যে রাখবো, যেটা ফলস হবে এটা না স্যার? হ্যাঁ, ফলস হওয়া মানে কি এলসে গেলে আর কি। এই জি জিনিসটা স্যার। আমি একটা কন্ডিশনে বসাবো। যদি জি। কন্ডিশন, এটা একটা ইফ কন্ডিশনের মধ্যে বসালাম, এই ইফ কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে আমি বি কে সবচেয়ে বড় হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। আর এই ইফ কন্ডিশনটা যদি আমার কি এলস এর পার্ট যেটা আছে, ওটার মধ্যে আমি সি সবচেয়ে বড় এটাকে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে দেখো, মূল কথা হচ্ছে ফার্স্ট একটা ইফ কন্ডিশন দেবো, ওই ইফ কন্ডিশনের মধ্যে এসে আমি কি আবার আরেকটা, মানে ওটা যদি ট্রু হয়, তাহলে আমি এখানের ভেতরে আরেকটা ইফ এলস দেবো। আবার এটা যদি ফলস হয়, অর্থাৎ এলস এর মধ্যে আমি আবার এখানে একটা কি ইফ এলস দেবো। ঠিক আছে, অর্থাৎ ইফ এর মধ্যে একটা ইফ এলস, আবার এলস এর মধ্যে একটা ইফ এলস। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? একটু নিজেরা চিন্তা করে দেখো। আমার মনে হয় না এটা খুব কমপ্লেক্স একটা জিনিস। একটু নিজেরা চিন্তা করলে আশা করি জিনিসটা বুঝতে পারবে। তোমরা যারা বুঝছো একটু সেকেন্ড করতে কাজটা পারবে। এলসিফে করব না? বুঝি নাই। সেকেন্ড কাজটা বি গ্রেড বি আর সি এর মধ্যে কোনটা বড় ওইটা এলসিফে করব না স্যার? কাইন্ড অফ না, ওরকম না। কাইন্ড অফ জিনিসটা করবা এরকম, যে ইফ এর মধ্যে এসে আবার এখানে একটা ইফ এলস লাগবে, এলস এর মধ্যে এসে এখানে আরেকটা ইফ এলস লাগবে। ইফ এর মধ্যে একটা ইফ এলস লাগবে, এলস এর মধ্যে একটা ইফ এলস লাগবে। বুঝছি স্যার। দেখি তোমরা আমাকে কোডটা একটু লিখে দেওয়ার চেষ্টা করো। স্যার তিনটার জন্য না? হ্যাঁ, এই তিনটার জন্য, এ বি সি তিনটার জন্য আমাকে একটু কোডটা লিখে দেওয়ার চেষ্টা করো। স্যার নাকি এই যেগুলোর মান লিখে দিব? যে কোনো মানের জন্যই হবে, এটা তো যে কোনো মানের জন্য কাজ করতে হবে। তোমার কোশ্চেনটা কি ছিল আমি বুঝিনি। আচ্ছা আচ্ছা, ওটাই ছিল মনে হয়। আচ্ছা দেখো, স্যার আমার কোশ্চেন ছিল মানে আমি কি এবিসি এর ইনপুট গুলা স্ক্যানার দিয়ে নিব নাকি না না, A আপাতত 1 আমাকে B জাস্ট 2 ইফ এলস C এর পার্টটা 3 লিখে দিলে হবে। করব এটা বলতে? আপাতত আমাকে ইফ এলস এর পার্টটা লিখে দিলে হবে। ইফ এলস এর আচ্ছা, পার্টটা আচ্ছা। জাস্ট আমাকে লিখে দাও। এটা কি আগে করছো নাকি এখন লিখছো? ফ্লোচার্ট দেখা দিলে ওখান থেকে কোড করতে পারা উচিত, এটা আসলে সবারই করতে পারা উচিত। দেখি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা এখানে বললাম যে এ যদি বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এ যদি বি এর চেয়ে বড় হয়, এরপর আমি এখানে আসবো। ঠিক আছে, এ বি এর চেয়ে যদি বড় হয়, তাহলে বি আমার বাদ, এরপর আমি এ আর সি এর মধ্যে চেক করব। এবার এ যদি সি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এ যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমি একটা ভেরিয়েবল ডি এর মধ্যে ধরো এটাকে সেভ করে রাখলাম, আর এলস আমি তোমার কি ডি এর মধ্যে তোমার কি ওই সি কে সেভ করে রাখলাম, বা এমএক্স যেটা আছে আমার এমএক্স এর মধ্যে ধরো এদেরকে আমি সেভ করে রাখলাম। চাইলে আমি প্রিন্টও করতে পারি অথবা সেভ করে রাখতে পারি। এ যদি বি এর চেয়ে বড় হয়, এরপর আমি এখানে এসে চেক করে দেখব। এ যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমি বুঝতেছি যে এখানে কি তোমার সবচেয়ে বড় হচ্ছে ওই এ, তাহলে এটাকে আমি ম্যাক্স এর মধ্যে রাখলাম। আর এটা যদি ফলস হয়, তাহলে এ বি কে বিট করলো আর সি এ কে বিট করলো, তাহলে সি হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা এবার এই এলসটাতে একটু চিন্তা করি। এই জায়গায় একটু প্রিন্টএফটা দেখাই দিবেন? প্রিন্টএফটাতে আসতেছি। এবার মানে আমি ম্যাক্স এর মধ্যে যদি সেভ করে রাখি, ম্যাক্স এর মধ্যে বড়টা চলে আসতেছে না আলটিমেটলি? জি। তাহলে আমি লাস্টে গিয়ে ম্যাক্সটাকে প্রিন্ট করে দিলেই বড়টা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে না?
আমি বারবার প্রিন্টএফ দেই নাই আর কি, তাহলে দিতে পারো এখানে প্রত্যেকবার প্রিন্টএফ এই জায়গায় প্রিন্টএফ সি এগুলো করতে পারো, ঠিক আছে? প্রত্যেকবার না করে আমি একসাথে প্রিন্ট করবো এটা চিন্তা করলাম। আচ্ছা আবার আসি, আচ্ছা স্যার, আবার আমি আসি, যদি শেষ করি আমি। তো এ বি এর চেয়ে বড় এই জিনিসটা আমি ধরো ফলস যদি হয়, এটা ফলস হয়, অর্থাৎ ধরো এই কেসটাতে ফলস হইতে পারে, এ এর মান 1 বি এর মান 20, সেই ক্ষেত্রে এই জিনিসটা ফলস হতে পারে। এটা যদি ফলস হয় তাহলে আমরা কি এই এলসে আসবো, ঠিক আছে? আচ্ছা এলসে আসছি মানে তাহলে আমাদের বি বড় এমন একটা কেস। তাহলে এবার আমি বি এর সাথে সি কে কি চেক করব। তো বি এর সাথে সি কে চেক করে দেখব। এখন বি যদি বড় হয় তাহলে আমি ম্যাক্স এর মধ্যে বি কে সেভ করে রাখতে পারি, আদারওয়াইজ বি যদি ছোট হয় তাহলে আমি ম্যাক্স এর মধ্যে সি কে সেভ করে রাখতে পারি। আচ্ছা সবার শেষে এসে আমি যদি ম্যাক্স কে প্রিন্ট করি তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা এখন বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কেউ কেউ স্যার। প্রশ্ন করতেছে না, জি স্যার, আপনি যে স্যার বলো। স্যার আপনি যে প্রিন্টএফটা একদম লাস্টে রাখছেন স্যার, ওটা এখানে রাখা যাবে না, মানে ইফ এলস এর মধ্যেও, নাকি একদম লাস্টে আছে এরকম আপনি ম্যাক্সটাকে প্রিন্ট করে এরকম করে করতে পারবা স্যার এখানে কি বললাম। রাখা যাবে এরকম? হ্যাঁ প্রত্যেকবার লেখাচ্ছে আমি একসাথে একবার লিখলাম, মানে একদম লাস্টে গিয়ে লিখে দিয়েছেন স্যার? মানে তুমি চাইলে এভাবে প্রত্যেকবার লিখতে পারো, তো প্রত্যেকবার দিতে পারো, সমস্যা নেই তো। জি স্যার। তা আমি ওরকম না করে জাস্ট একটা ভ্যালুর মধ্যে সেভ করে রাখলাম আর শেষে গিয়ে একসাথে প্রিন্ট করলাম। তো বারবার প্রিন্টএফ না লিখে একবার করলাম আর কি। এটা মানে ট্রু হলেও এখান থেকে দেখাবে, ফলস হলে এখান থেকে দেখাবে, এরকম মানে একটা লাস্টে লিখছেন যে ওটার জন্য। তুমি তো হ্যাঁ জিনিসটা তো বুঝতে পারছো, ওইটাই মানে জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম, পরে এসে একসাথে প্রিন্ট করলাম। জি স্যার। যেটাই হোক ট্রু ফলস যেটাই হোক ম্যাক্স এর মধ্যে জিনিসটা সেভ থাকতেছে। আচ্ছা অন্য কেউ? হ্যাঁ স্যার, আপনি তো বলতেছেন মানে একটা ম্যাক্স একটা ভেরিয়েবলের মধ্যে ওই মানটা সেভ করে লাস্টে দিয়ে একটা প্রিন্ট দিতে, তাই না স্যার? এইখানে কিন্তু আবার একটা ভেরিয়েবল বেশিও নিতে হচ্ছে আমাদের, মানে অ্যাসাইন করার জন্য, একটা মানের মধ্যে অ্যাসাইন করার জন্য আমাদের কিন্তু একটা নতুন মান নিতে হচ্ছে স্যার। হয়তো প্রিন্ট বা দিতে আচ্ছা হবে আর নাহলে বুঝছি, নতুন একটা আচ্ছা মান। বুঝছি তোমার কোনটা বিষয়। বেটার? ওটা ওটা ম্যাটার করে না আর কি, 4 বাইটের একটা মেমরি, ওটা ম্যাটার করে না। আমার যে কোড করতে একটু সহজ হইলো, তো এটাও তো একটা অ্যাডভান্টেজ তাই না? হ্যাঁ স্যার। স্যার আমরা কোনটা করব স্যার, মানে কোনটা বেটার? মানে এখানে বেটার আর মানে তোমার লেস বেটার মানে তোমার কি ওরস এরকম কিছু নাই, তোমার যেটা সুবিধা লাগে। আচ্ছা স্যার। বেটার বলতে তুমি এখন ট্রেড অফটা কিসে চিন্তা করতেছো ওটা আর কি। আমার কোড করতে সুবিধা হচ্ছে এজন্য এটা লিখলাম। এরকম একটা ভেরিয়েবল নিয়ে আসলে চিন্তা করতে তেমন কিছু নাই, একটা দুইটা ভেরিয়েবল এগুলো কিছুই না আর কি। আচ্ছা তারপর আসলে এই যে কোডের ক্ষেত্রে বা তুমি মেমোরির ক্ষেত্রে বেটার বা বা যেটা চিন্তা করতেছো ধরো একটু লেস বেটার যাই হোক, তো এখন এই জিনিসগুলো চিন্তাটা তোমরা ডেটা স্ট্রাকচার যখন পড়বা বা কমপ্লেক্সিটি যখন পড়বা তখন আরো বেটার বুঝবা। এখন ওগুলো এখন ওভাবে বুঝবা না আর কি। তবে এখন এমনি বুঝে রাখো যে হ্যাঁ এটা যেটা তুমি নোটিস করছো সেটাই যথেষ্ট এখনের জন্য, যে এখানে হ্যাঁ একটা মেমোরি বেশি লাগতেছে, এটাই এনাফ এখনের জন্য। তবে জিনিসগুলো আরো ভালো বুঝবা আরো কিছুদিন পরে গেলে, মানে ডেটা স্ট্রাকচার পড়লে বা অ্যালগরিদম বলবা, কমপ্লেক্সিটি যখন পড়া শুরু করবা তখনই বুঝবা। ইনশাআল্লাহ এই কোর্সটা আমার শেষ হতে হতে এগুলো সম্পর্কে কিছু আইডিয়া তোমাদের হবে। আচ্ছা তারপর আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা প্যাটার্নটা একটু ভালো মতো খেয়াল করো, এখানে ইফ এলস এর যে আমরা ইয়াগুলো দিচ্ছি একটু এগুলো ভালো মতো খেয়াল করো। আমি দেখো যে তোমরা কিন্তু এখানে সেমিকোলন বা ইয়াতে অনেকেই ভুল করতেছো, এই জিনিসগুলো শুরুর দিকে মিস্টেক হয় কিন্তু আমাদের এগুলো ঠিক করতে হবে আর কি। যেমন ধরো এখানে কোনো সেমিকোলন হবে না, ইফে কন্ডিশনের পর কোনো সেমিকোলন হয় না, এলস এর মধ্যে কোনো কন্ডিশন দিতে হয় না, এলস এ কোনো কন্ডিশন দিতে হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করো। তারপর আমরা এখানে দেখো একটা ইফ এলস এর মধ্যে আরেকটা কি, একটা ইফের মধ্যে আরেকটা ইফ এলস ইউজ করছি, এই জিনিসটাকে নেস্টেড ইফ বলা হয়, নেস্টেড ইফ এলস বলা হয়, ঠিক আছে? একটার মধ্যে আরেকটাকে দিছি, এখানের মধ্যে চাইলে আমি আরেকটা ইউজ করতে পারবো ইফ এলস, ঠিক আছে? ব্যাপার না, এরকম করা যায়। আচ্ছা এবার দেখি, এবার একটা লিটমাস টেস্ট। সবাই দেখি বলো যে এখন আমার এখানে যে অ্যালগরিদমটা দিলাম এই অ্যালগরিদমে তোমাদের কি কোনো ভুল চোখে পড়ে? ভুল চোখে পড়ে বলতে এমন কোনো কি কেস আছে যেমন ধরো এদের মান যদি সমান হয় তাহলে কি কাজ করবে? আমি একটু সংক্ষিপ্ত করে এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ এদের মান যদি সমান হয়
এবিসি এর মান, যেমন এখানে ধরো এবিসি এর মান 121 দিলাম, দেখি আমার কি ওই 20 দেখায় কিনা, এটা একটু চেক করে দেখি, আমি রান করে দেখি। আচ্ছা স্যার, হ্যাঁ আমি এটা ধরো রান করলাম, দেখি এটা কাজ করে কিনা। তো আমি যদি সমান কিছু ভ্যালু দিয়ে করি তাহলে কি এটা কাজ করবে? ধরো এখানে তো আমি জাস্ট গ্রেটার দেন লেস দেন এগুলো ইউজ করছি। এখন আমি সমান কিছু ভ্যালু, যদি সমান কিছু ভ্যালু দেই তাহলে কি আমার এই প্রোগ্রামটা কাজ করবে? আমি যে কাজ প্রোগ্রামটা লিখলাম এটা কি কাজ করবে সমান ভ্যালু দিলে? করবে স্যার, আপনি যদি আমাকে এর মানটা দেখান। আমাকে ইয়াতে বলো, আমাকে একটু চ্যাটে রেসপন্স করো। আমি এবিসি এর মান ভিন্ন ভিন্ন দিলে, এখানে তো সব আমি গ্রেটার দেন লেস স্যার দেন, সমান বলতে কি স্যার তিনটাই সমান নাকি যে কোনো দুইটা? আমার যে কোনো মান হইতে পারে, ধরো তিনটা সমান হইতে পারে, একটা সমান একটাও সমান এরকমও হইতে পারে, ঠিক আছে, মানে দুইটাও সমান এরকমও হইতে পারে, মানে যে কোনো রকম হইতে পারে। এখন সবকিছুর জন্য এটা কি কাজ করবে কিনা? আচ্ছা, যারা বলতেছো করবে, যারা বলতেছো করবে তোমরা আরেকটু চিন্তা করে বলো, এখনই করবে এরকম বলতে হবে। আর আমি তো বলতে বলি নাই, আমি লিখতে বলছি, ঠিক আছে, তোমরা এগুলো লিখে দেবে আর কি। আর যারা এখানে লিখতেছো যে করবে না, ঠিক আছে, যারা এখানে লিখতেছো যে করবে না, তারা আমাকে এমন একটা টেস্ট কেস বলো, এমন একটা টেস্ট কেস বলো যে টেস্ট কেসের জন্য এটা কাজ করবে না। যারা বলতেছো কাজ করবে তারা আরেকটু চিন্তা করে দেখো, আর যারা বলতেছো কাজ করবে না তারা আমাকে এমন একটা টেস্ট কেস দেখাও যে টেস্ট কেসের জন্য কাজ করবে না। যেমন টেস্ট কেস বলতে কি হইতে পারে? যেমন ধরো আমি দাবি করলাম যে, হ্যাঁ আমি বলতেছি এই অ্যালগরিদমটা, এটাতে একটা আমি মানে বিশেষ পদ্ধতিতে তো ম্যাক্সিমামটা বের করছি, তাই না? তোমরা অনেকে অনেক রকম কোড লিখতেছিলা, আমি অন্য একভাবে করছি, আমি যেটা দেখাইলাম এভাবে করছি। এটা অন্যভাবেও করা যেতে পারে, যেমন সোহান অন্যভাবে করছে, ওটাও হবে আশা করা যায়। তো এখানে দেখো, এটা আমি বলতেছি এর মান 1, বি এর মান 10, সি এর মান 20, সরি বি এর মান 20, সি এর মান 10, এরকম যখন ভ্যালু দিছি তখন সে দেখাতে পারতেছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 20। কিন্তু এখানে আমি যদি মানগুলো চেঞ্জ করে দেই, ধরো সবগুলো সমান করে দিলাম, বা বি আর সি সমান এ হচ্ছে বড়, এরকম বিভিন্ন রকম ভ্যালু আমি করে দিলাম, তাহলে কি এই প্রোগ্রামটা কাজ করবে কিনা? মানে যে কোনো রকম এ বি সি এর ভ্যালুর কম্বিনেশনের জন্য ও ম্যাক্সিমামটা আমাকে বের করে দিতে পারবে কিনা? যদি না পারে, তোমার মতে যদি সে না পারে, অনেকেই বলতেছো পারবে না, তাহলে আমাকে এমন একটা ভ্যালু বলো এবিসি এর যেটার জন্য এই ম্যাক্সিমামটা বের করতে পারবে না। স্যার কথা বোঝা যাচ্ছে না। সবাই কি বুঝো নাই? সবার কি একই অবস্থা? হ্যালো, কথা বোঝা যাচ্ছে কেউই বুঝি নাই, বুঝি নাই স্যার। স্যার যদি না পারি তখন থেকে শোনা যায় না। আচ্ছা যারা বুঝছো তারা একটু বুঝা দাও তো ওদেরকে, আমার কথা যদি শোনা না যায়। কেউ একজন বল, কথাটা বল কেউ একজন। আচ্ছা সামিউল, তুমি বলতেছো 000 এর জন্য কাজ করবে না, দেখি তুমি বলো তো 000 হলে কি হবে? আচ্ছা সবাই খেয়াল করো, ঠিক আছে, তোমাদের আর বলার দরকার নেই, খেয়াল করো 000 এটা হলে কি হবে বলতো আমাকে, তিনটা যদি 0 দেই বলো তো কি হবে? সামিউল, সামিউল, হ্যাঁ কথা বলো, 000 দিলে কি হবে? মানে ফার্স্টে a গ্রেটার দেন b, বলো কি হবে তারপর? এটা কি ট্রু? এটা ফলস ফলস হলে তাহলে কই যাবে? স্যার, এলসে যাবে, মানে সে সরাসরি এই এলসে চলে আসবে, তাই না? এলসে এই else চলে আসলো, তারপর এটা ফলস, এটাও ফলস, তাহলে সে এলসে এসে ম্যাক্স ইকুয়ালস কত সি রাখবে, তো সি এর মান তো 0, তো ম্যাক্স এর মান তাহলে 0, ঠিকই তো আছে, এটার মধ্যে 0টা ম্যাক্স না? তামিল বুঝতে পারছো? আচ্ছা বুঝতে। এরপর সাইদ বিন জাদিদ, তুমি একটু কথা বলো তো আমার সাথে। জি স্যার। হ্যাঁ তুমি বলছো 5 5 10 এটার জন্য কাজ করবে না, তুমি আমাকে বলো তো এটা কিভাবে কি হবে 5 5 10 দিলে? ইফ কন্ডিশনটা স্যার প্রথমটাতে কাজ করবে না, এটা কাজ করবে না বলতে মানে কি হবে বলো? এটা কি এ গ্রেটার দেন বি হলে ট্রু হবে। তুমি তোমার যে বলছো 5 5 10 এই টেস্ট কেস, এটার জন্য কোডটা কিভাবে এক্সিকিউট হবে এটা বলো।
এ গ্রেটার দেন বি দিলে স্যার এটা হবে না, দেন এলসে চলে যাবে। ফলস না? হ্যাঁ, তাহলে এলসে যাবে। এরপর বি গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, হচ্ছে না স্যার। বি গ্রেটার দেন সি, এটা ফলস না? জি স্যার। হ্যাঁ, তাহলে বি গ্রেটার দেন সি এটা ফলস। তাহলে এলসে এসে ম্যাক্স এর মান কত হবে? 10 হবে। তাহলে সি। হ্যাঁ, ম্যাক্স এর মান 10 হবে। জি স্যার। তাহলে ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তো তোমরা যখন এরকম বলবা যে এরকম একটা কেসের জন্য কাজ করবে না, তখন তোমার চেক করে দেখতে হবে যে আসলেই কাজ করতেছে কিনা। ঠিক আছে? যাই হোক, তোমাদের আর কষ্ট করার দরকার নেই, এটা যে কোনো কেসের জন্যই কাজ করবে। ঠিক আছে? যে কোনো কেসের জন্যই কাজ করবে, এখানে ইকুয়ালস দেওয়ার দরকার নেই, এটা যে কোনো কেসের জন্যই কাজ করবে। এবার আমরা একটু দেখি, তোমাদের একজন একটা কোড লিখছিলাম, আমি বলছিলাম যে তোমাদের অনেকেই অনেক কোড লিখতেছো, কিছু কিছু মানে বেশিরভাগই কোডগুলো ভুল হচ্ছিল। যেমন একজন একটা কোড লিখছে এরকম যে এ গ্রেটার দেন বি, মানে তুমি বলছো এরকম এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়। এটা খুব ভালোভাবে খেয়াল করো, সবাই খেয়াল করো এটা। ঠিক আছে? সবাই এটা খেয়াল করো, এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে লিখছো যে ম্যাক্সিমামটা হচ্ছে কি এ। ঠিক আছে? আচ্ছা, তারপর এলস ইফ এ যদি বি এর চেয়ে বড় হয় এবং সরি তোমরা দিছো এরকম, আচ্ছা তোমরা কি এলসিফ দেখছো? আচ্ছা এলসিফ দেখো নাই, তো তাহলে এলসিফ জিনিসটা আগে একটু এক্সপ্লেইন করি, তারপর আমরা এটা লিখে ফেলি তাহলে আশা করি বুঝবা। এ যদি তারপর বলতে বি যদি এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে বি হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? আর এলস বলতেছো সি হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? এরকম কিছু না, এলসিফ এরকম করে দিছো। আচ্ছা, এখন দেখো এটাকে ইফ এলসিফ লেডার বলে। কি বলে? ইফ এলসিফ লেডার। লেডার মানে মই আর কি। একটু সবাই খেয়াল করো, এটা আজকে আমাদের মোটামুটি লাস্ট টপিক বলা যায়, যে ইফ এলসিফ লেডারটা কিভাবে কাজ করে। এ বি এর চেয়ে বড় এবং এ সি এর চেয়ে বড়। ঠিক আছে? এই কন্ডিশনটা যদি দুইটা কন্ডিশনে যদি কি হয় ট্রু হয়, ধরো এখানে 1 দিলাম, দুইটা কন্ডিশনে যদি ট্রু হয়, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে এখানে যাবে, এখানে এসে এখানে যে কাজটা আছে সেটা করবে। আর এই কন্ডিশনটা যদি ফলস হয়, এখানে যে কন্ডিশনটা আছে সেটা যদি ফলস হয়, তাহলে সে এই এলসিফ পার্টটাতে চলে যাবে, এলসিফ পার্টটাতে চলে যাবে। এটাতে এসে সে আবার এখানে চেক করবে এই কন্ডিশনটা ট্রু কিনা। যদি এটা ট্রু হয় তাহলে সে ভেতরের কাজটা করবে, আর যদি এটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে আবার পরের এলসিফ পার্টটাতে চলে যাবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে এটা এক্সিকিউট করবে, এই পার্টটা ম্যাক্স ইকুয়াল সি এটা এক্সিকিউট করবে। আর এটা যদি ফলস হয় তাহলে সে বাইরে চলে আসবে। আবার বলি যে ফার্স্টে ইফে এসে প্রথম পার্টটা দেখবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে ম্যাক্স এর মান এ করবে, করার পরে বাকি কোনো কিছু না করে বাদ দিয়ে সে সরাসরি এখানে প্রিন্টএফ এর মধ্যে চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, আর এই কন্ডিশনটা যদি আবার কি হয়, ফলস হয়, তাহলে সে দ্বিতীয় কন্ডিশনে আসবে। দ্বিতীয় কন্ডিশনে এসে যদি আবার ট্রু পায় তাহলে সে ম্যাক্স এর মান বি করলো, পরেরটাকে স্কিপ করে এখানে ম্যাক্স এর প্রিন্টএফে চলে আসলো, একদম লাস্টে চলে গেল। আর যদি ফলস হয় তাহলে সে আবার তৃতীয় কন্ডিশনটাতে আসবে। এভাবে কাজ করে। এরকম যদি আমাদের একাধিক কন্ডিশন চেক করতে হয়, একাধিক কন্ডিশন চেক করতে হয়, মানে একটা কন্ডিশন দিলাম, এটা ফলস হলে আরেকটা কন্ডিশন চেক করব, এটা দিলাম, এটা ফলস হলে আরেকটা কন্ডিশন করব। তো এরকম যদি হয় তখন আমরা এরকম ইফ এলসিফ 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 এরকম একটা ইফ এলসিফ লেডার ইউজ করতে পারি। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমরা আরেকটা কাজ করতে পারি। তুলনামূলক সহজ লাগতেছে। না, এটাতে ঝামেলা আছে, এই কোডটাতে ঝামেলা আছে, সহজ লাগলেও হবে না, কোডটাতে ঝামেলা আছে। এবার কোডটাকে আমি আরেকটু করি, কোডটাকে আমি আরেকটু মানে চেঞ্জ করি। সেটা হচ্ছে এরকম যে ধরো আমার এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি, এটা ফলস হইলো, তাহলে সে সরাসরি এলস এ চলে আসবে। আমি যদি এখানে এলস দিয়ে কোনো কন্ডিশন না দিই, ঠিক আছে, মানে এলস ইফ দিয়ে কোনো কন্ডিশন না দিই, তাহলে আমার সরাসরি এলস এ চলে আসবে। মানে ইফ এলস ইফ লেটার যেটা আছে ওটার পরে আমরা চাইলে লাস্টে একটা এলস অ্যাড করতে পারি।
আচ্ছা, এটা নাহলে আমরা অন্য কোনো একটা দিয়ে দেখাবো, অন্য কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এইভাবে দেখি যে ইফ এলস ইফ এভাবে করে আসছে। এখন একটু খেয়াল করো, এই কোডটাতে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, যেমন ধরো আমি এরকম দিলাম এর মান 5, বি এর মান 5, সি এর মান 10 এরকম দিলাম। তাহলে দেখো যে আমার এখানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না। এ বি এর চেয়ে বড় এবং এ সি এর চেয়ে বড়, এটা ট্রু না। তারপর বি এর চেয়ে বড় এবং বি সি এর চেয়ে বড়, এটাও ট্রু না। বি এর চেয়ে বড়, বি সি এর চেয়ে বড়, এটাও ট্রু না। এখানে এসে দেখা যাচ্ছে সি এর চেয়ে বড় এবং সি বি এর চেয়ে বড়, তাহলে সে ম্যাক্সটা প্রিন্ট করতে পারতেছে। তাহলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমার এই অ্যালগরিদমটা ঠিক আছে, এটা দিয়ে এ বি সি এর মধ্যে ম্যাক্সিমামটা আমি বের করে ফেলতে পারবো। এবং দেখো আমি দুইটা সমান দিছি, আরেকটা অসমান দিলাম, তাও সে কাজ করতে পারতেছে। কিন্তু এই অ্যালগরিদমটা কি সবসময় কাজ করবে? যে কোনো ভ্যালুর জন্য কাজ করবে? আমাকে কি একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারবা কেউ? না স্যার। আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দাও তো, এমন একটা মানে কম্বিনেশন দাও এবিসি এর যেটার জন্য এই অ্যালগরিদমটা কাজ করবে না। দেখি কেউ দিতে পারো কিনা, চ্যাটের মধ্যে দাও। So 1 2 চ্যাটে দাও। আহা, এগুলো কয়বার জিনিসটা বলতে হয়, অন্যদেরকেও একটু চিন্তা করার সুযোগ দাও। এটা সবাই বুঝছো কিনা দেখো, ইফ এলসিফ এর জিনিসটা সবাই বুঝছো কিনা দেখো। ইফ এলসিফ এরকম করে আমরা ইচ্ছা মতো কি করতে পারি, কন্ডিশন একটার পর একটা আনতে পারি। স্যার কাজ করবে না এরকম একটা মান মানে চ্যাটে মানে আর যদি মনে হয় যে না করবে তাহলে ঠিক আছে। আর যদি তোমার মনে হয় কোনো টেস্ট কেস আছে, যেমন এখানে 5 5 10 দিলাম, কাজ করতেছে, আমি ধরো এ এর মান 50 দিই, বি এর মান 5, সি এর মান 10, তাও দেখা যাবে কাজ করতেছে। দেখা যাবে সে ম্যাক্সিমাম কি তোমার ওই 50 ওটা দেখানোর কথা, দেখি দেখায় কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে অনেকগুলো বলছো, মোটামুটি যারা বলতে পারছো, একজন বলছো 1 2 3, 1 2 3 দিলে একটু দেখি আমি। 1 2 3 এটাও কাজ করার কথা। দেখো তিনটা 3, এটা এর চেয়েও বড়, বি এর চেয়েও বড়, তাহলে তো সে লাস্ট এলসিএম এ চলে আসবে, কাজ করবে এটা। তাও রান করে দেখি। এটা কাজ করতেছে। একজন বলছো 4 3 2 এর জন্য কাজ করবে না, 4 3 2 4 3 2 না, এটাও কাজ করবে। কারণ দেখো এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। যারা এগুলো বলতেছো তোমরা কি একটু চিন্তা ভাবনা করে বলতেছো নাকি আন্দাজে বলে দিচ্ছ? যেমন একজন বলছে 0 1 0 এর জন্য কাজ করবে না, 0 1 0 এটা করবে না কেন? তুমি একটু চিন্তা করে দেখো। 1 0 এর চেয়ে বড় এবং 1 0 এর চেয়ে বড়, মানে দ্বিতীয় কন্ডিশন তো ফুলফিল করতেছে, ঠিক আছে? তো এভাবে আন্দাজে লিখলে তো হবে না, একটু জিনিসগুলো চেক করে দেখতে হবে। যাই হোক, এখানে আসলে সেটা সব ভ্যালুর জন্য কাজ করবে না। যেমন 3টা সমান দিয়ে দেই, তাহলে দেখো এই কন্ডিশনটাও ফুলফিল করতেছে না, এই কন্ডিশনটাও ফুলফিল করতেছে না, এই কন্ডিশনটাও ফুলফিল করতেছে না, কোনোটাই ফুলফিল করতেছে না। কোনোটাই যদি ফুলফিল না করে তাহলে আমার কি, এটা আমি কি বলতে পারি, মানে আমার এখানে প্রিন্টএফ আমি ম্যাক্স দেই, দেখা যাবে যে গার্বেজ ভ্যালু কিছু একটা দেখা দিচ্ছে, ঠিক আছে? আমার জিরো আমার জিরো, মানে যখন 3টা সমান দিচ্ছিল আচ্ছা, 3টা সমান যে ক্যালকুলেটর দিচ্ছে ওটাই আসতেছিল না, 3টা সমান দিলে কাজ করবে না। আচ্ছা, ধরো আমি ম্যাক্স এর মান -1 দিয়ে দিই, তাহলে তুমি দেখো রান করে। ইনিশিয়ালি ম্যাক্স এর একটা -1 মান দিয়ে দিলাম আর কি, এমনি দিলাম। ধরো দেখো এখানে -1 যেটা দিছিলাম ওটাই থেকে যাবে, ঠিক আছে? রান করে দেখো ঠিকঠাক মতো, তখন বুঝতে পারবে আর কি। যাই হোক, আরো এক ধরনের আউটপুটের কথা, ইনপুটের কথা তোমরা বলছো, এটাও ক্লেভার ছিল যে 1 2 2 এই টাইপের, মানে ফার্স্টেরটা ছোট পরের দুইটা বড়, মানে পরের দুইটা সমান, ফার্স্টেরটা ছোট পরের দুইটা সমান, এরকমের ক্ষেত্রেও কাজ করবে না, ঠিক আছে? 1 2 2 এই ধরনের ইনপুটের ক্ষেত্রেও কাজ করবে না। এবার তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখতে পারতেছো, সেটা হচ্ছে রং অ্যান্সার 5%, রং অ্যান্সার 15%। জিনিসটা হচ্ছে এটা, তোমার কিছু কেসের জন্য কাজ করে আর কিছু কেসের জন্য কাজ করে না। ওরা তোমার প্রোগ্রামটা বিভিন্ন রকম ইনপুটের জন্য টেস্ট করে দেখে যে সবগুলোর জন্য কাজ করে কিনা। কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কিছুর জন্য কাজ করতেছে আর কিছুর জন্য কাজ করতেছে না, এই জন্য রং অ্যান্সার তুমি পাবা 15% বা ধরো 10% এরকম। স্যার 5% এটা বেশি আসে। 5% মানে হয়তো ছোটখাটো কিছু একটার জন্য কাজ করতেছে না, একটা বা দুইটা এরকমের জন্য কাজ করতেছে না, ঠিক
ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যালগরিদম এরকম তৈরি করব তখন এটা আমাদের টেস্ট করে দেখতে হবে। কি করতে হবে? টেস্ট করতে হবে। টেস্ট আমরা কিভাবে করব? টেস্ট করার জন্য আমাদের ওয়েটা হচ্ছে এরকম যে, যেমন এখানে আমার ধরো এবিসি এর পসিবল যত কম্বিনেশন হইতে পারে সবগুলো আমি লিখবো। যেমন ধরো 1 2, ধরো তিনটা সমান হইতে পারে, এরকম হইতে পারে। ফার্স্টেরটা ছোট, তারপরে দুইটা সমান কিন্তু বড়। এরপর হইতে পারে ফার্স্টেরটা সমান, মানে ফার্স্টেরটা মানে বড়, পরের দুইটা ছোট কিন্তু সমান, এরকম হইতে পারে। এবার হইতে পারে প্রথম দুইটা সমান, দ্বিতীয়টা বড়। আবার হইতে পারে ধরো কি প্রথম দুইটা সমান, দ্বিতীয়টা ছোট। এখন এখানে কিন্তু তোমার আবার 2 2 1 দিয়ে চেক করলে তোমার কিন্তু 5 5 মানে 3 এগুলো দিয়ে চেক করার দরকার নেই, কারণ এটা দুইটাই একই প্যাটার্নের। এটা কাজ করলে এটাও কাজ করবে। কথা হচ্ছে তুমি যখন এরকম রং অ্যান্সার 5% পাবা, তখন এরকম যত ধরনের কম্বিনেশন তোমার মাথায় আসে সবগুলো তুমি লিখে ফেলবা খাতায়, এগুলো দিয়ে তারপর চেক করে দেখবা। তারপর হতে পারে যে প্রথম দুইটা সমান, মাঝখানেরটা বড়, এটা হইতে পারে। আবার প্রথম দুইটা বড়, মাঝখানেরটা ছোট, এরকম হইতে পারে। এরপর সবগুলো মানে সবগুলো ডিফারেন্ট এরকম বিভিন্ন রকম বসাতে পারো। 1 3 2, 2 1 3 পারমুটেশন সবগুলো করবা। তারপরে এভাবে তো খাতা শেষ হয়ে যাবে স্যার। না, খাতা শেষ হবে কেন? এখানে তো খুব বেশি যে কম্বিনেশন আসবে ওরকম তো না। তিনটা ডিফারেন্ট হলে মাত্র 6টা কম্বিনেশন আসবে, 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? খাতা কেন শেষ হবে? তুমি এরকম বিভিন্ন রকম যে কম্বিনেশন আছে এগুলো দিয়ে চেক করে দেখবা। তো খাতা শেষ বলতে তুমি তোমার অ্যালগরিদম যেটা করতেছো ওটার উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন রকম হতে পারে। এবং এগুলো কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমরা যে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট যেসব কোম্পানি করতেছে, বিভিন্ন কোম্পানি কিন্তু এই কাজগুলো করার জন্য আলাদা মানুষ রাখে, মানে টেস্টিং এর জন্য। সফটওয়্যারের টেস্টিংটা একটা বড় ধরনের পার্ট। ঠিক আছে? তো তুমি যদি টেস্টিং ঠিক মতো করতে না পারো তাহলে তোমার কিন্তু মানে বড় ধরনের ক্ষতি হইতে পারে। কিরকম? এই যে তোমাদেরকে না তোমাদেরকে না, এটা অন্য কাউকে মনে হয় বলছিলাম, না তোমাদেরকে মনে হয় বলছিলাম যে একটা অ্যালগরিদম প্রুফ করা। ঠিক আছে? যে ওই বললাম না যে একটা প্লেন ক্র্যাশ করছিল, প্লেন ক্র্যাশের কথা একটা বলছিলাম না, যে মানে আমাদের সফটওয়্যার জনিত ত্রুটির কারণে ওই একটা প্লেন আর কি, ওটা সফটওয়্যার জনিত ত্রুটির কারণে মানে ওটা যখন ফ্লাই করতেছিল আর কি, ওই সময় হঠাৎ করে ওটা দরজা খুলে গেছিল। সফটওয়্যার জনিত ত্রুটির কারণে দরজা খুলে গেছিল। তো ওটার কারণে প্লেনটা ক্র্যাশ করে অনেক মানুষ মারা গেছিল। হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, এত আওয়াজ ছিল আরেকবার না। বলবেন স্যার কথাটা। স্যার, আওয়াজ ছিল না তো। না, কথাটা মানে ওই তো তোমার অ্যালগরিদম যদি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সব কেসে ওটা চেক করে দেখা দরকার। এটাই বললাম যে একটা প্লেন বলছিলাম যে ক্র্যাশ করছে যে সফটওয়্যার জনিত ত্রুটির কারণে, যে আকাশপথে যখন ছিল ওটা, তখন হঠাৎ করে ওখানে সফটওয়্যার জনিত ত্রুটির কারণে দরজাটা ওপেন হয়ে গেছিল, ওটা ক্র্যাশ করে অনেক মানুষ মারা গেছিল। তো তোমার সফটওয়্যারটা আসলে সব ধরনের কন্ডিশনে কাজ করতেছে কিনা এটা চেক করা দরকার। আমার একটা ফ্রেন্ড, ওটা বলছিলাম মনে হয় লোকাল একটা কোম্পানিতে মানে জব করে, তো সে একটা সফটওয়্যার বানাইছিল, ওখানে এমপ্লয়ীদের স্যালারি বিশেষ বিশেষ কিছু সময় দেখা যায় তোমার বেশি শো করতো। তো এটার কারণে কিন্তু কোম্পানিটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তো এই জন্য তোমার ঠিকঠাক মতো টেস্ট করতে হবে যে তোমার সফটওয়্যার যেটা তুমি বানাচ্ছো এটা সব কেসের জন্য কাজ করে কিনা। ঠিক আছে? স্যার, জিনিসটা এমন নাকি আমি একটা পিচ্চি বাচ্চাকে যা শিখাচ্ছি তা শিখছে এরকম? শিখাচ্ছ বলতে তুমি কিছু ইনস্ট্রাকশন দিছো, ওই ইনস্ট্রাকশনের বাইরে এসে যায় না। এখন তুমি ইনস্ট্রাকশনের মধ্যে যদি কিছু ফাঁক ফোকর রেখে দাও তাহলে তো সে ওটার বাইরে কিছু করবে না। ঠিক আছে? জি স্যার। ছোট বাচ্চাকে শেখানো বলতে ছোট বাচ্চার সাথে এটাতে একটু কিছু পার্থক্য আছে, ও তো নিজ থেকেও কিছু ইম্প্রোভাইজ করে। এখানে ইম্প্রোভাইজ করার কিছু নাই। ঠিক আছে? ও হচ্ছে তোমার মানে তুমি যেটা ওকে বলছো ফিক্সড ওইটাই করতে পারবে, এর বাইরে কিছু যেতে পারবে না। যাই হোক, তাহলে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম। একটা হচ্ছে মানে আজকে আমরা রং অ্যান্সার, ওই জিনিসটা বুঝলাম কি জিনিস রং অ্যান্সার কেন বলতেছে। ঠিক আছে? রং অ্যান্সার বলতেছে কারণ এখানে আমাদের অ্যাপারেন্টলি স্যাম্পল টেস্ট কেস গুলো মিলতেছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু টেস্ট কেস এখানে আমার হয়তো রয়ে গেছে যেগুলোর কারণে এটা কাজ করবে না, যেগুলো সামনে আসলে এটা কাজ করবে না। এটা একটা ব্যাপার।
আর 2 নাম্বার হচ্ছে টেস্টিং এর একটা বিষয় আমরা বুঝলাম। সেটা হচ্ছে আমার যখন রং অ্যান্সার দেবে তখন আমার টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আমাদের চিন্তা থেকে যত ধরনের পসিবল কম্বিনেশন আসতে পারে সবগুলো আমরা দিয়ে দেখবো যে আমার এটা প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। এবং মজার ব্যাপার হচ্ছে অনলাইন জাজগুলো কিন্তু ওটাই করে, ও যত ধরনের পসিবল এরকম কম্বিনেশন থাকতে পারে সবগুলো এক জায়গায় ফাইল একটাতে লিখে রাখছে। ওটাতে তোমার প্রোগ্রামটা কাজ করে কিনা ওটার এগেইনস্টে সেটা সে চেক করে দেখে। যদি দেখে যে প্রত্যেকটার এগেইনস্টে কাজ করছে তাহলে তোমারটাকে সে ওকে বলে। তোমার কোড কিরকম করে করছো সে কিন্তু আসলে দেখবে না, সে জাস্ট ওই সে রেডি করে রাখে সবগুলো টেস্ট কেস, ওগুলোর এগেইনস্টে তোমার প্রোগ্রামটা রান করে দেখে। যাই হোক, তাহলে আমাদের অ্যালগরিদমটা ডিজাইন করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যে আমার এটা সব ধরনের কেসের জন্য কাজ করে কিনা। স্যার এটা একটু সলভ করে দেন। কোনটা? এটা এই যে এখন যেটা শো করছে এটা ইফ এলস বলতে এতো কিছুক্ষণ আগে যেটা করছি ওভাবে করতে পারো। কিছুক্ষণ আগে যেভাবে দেখাইলাম এই অ্যালগরিদমটা যেভাবে ইমপ্লিমেন্ট করলাম ইফের স্যার একটু ধরন বলে দিবেন স্যার। সরি স্যার কন্ডিশনের ধরন মানে কেমন কন্ডিশন দিলে স্যার কাজ করতে পারে আবার কেমন কন্ডিশন দিলে কাজ ওটা না তো করতে প্রোগ্রাম পারে। ভেদে ডিফারেন্ট হবে। তুমি এক এক প্রোগ্রামে ওটা এক এক রকম। যেমন 1037 কেউ একজন বলতেছো তোমারটাতে কাজ করতেছে না, হতে পারে যে ও ওখানে মানে ওই কোন একটা ঝামেলা করে বসে আছে। যেমন ধরো তোমাদের এখানে এই প্রবলেমটা তোমরা সলভ করছিলে না, সামেশন ফ্রম 1 to n। তো এটাতে দেখা যাচ্ছিল কি রং অ্যান্সার অন টেস্ট 3 বা রং অ্যান্সার অন টেস্ট 5 এরকম তোমরা কিছু রং পাচ্ছিলা। এটা করছো না তোমরা সবাই? সবাই কি এই প্রবলেম? আচ্ছা, এটা করা উচিত, না করলে তো অ্যাসাইনমেন্টে 0 পাবা ওই জায়গাটাতে। এটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে তোমার লং ইউজ না করলে ওই আমি যদি বড় একটা ভ্যালু দেই তখন আর কাজ করে না। এরকম রং অ্যান্সারটা তোমার বিভিন্ন কারণে হইতে পারে। যেমন এখানে হচ্ছে তোমার কি বড় ভ্যালু দিলে তখন আর কাজ করতেছে না কারণ লং দরকার হচ্ছে। এবং এখানে হচ্ছে কি এখানে বিভিন্ন প্যাটার্নের কিছু নির্দিষ্ট প্যাটার্নের কিছু ভ্যালু দিলে তখন আর কাজ করতেছে না। এরকম বিভিন্ন কারণে তোমার কি রং অ্যান্সার হইতে পারে আর কি। এটা কোনো ফিক্সড তোমার ধরা বাঁধা কোনো ছাঁচ নাই যে এটার কারণেই সবসময় হবে। যাই হোক, তো আমরা তাইলে ইফ এলস ইফ এই জিনিসটা দেখলাম, এটা দিয়ে আমরা আরেকটা কাজ করি। ধরো আমরা একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে আমাদেরকে বলা হলো যে 80 আপ যদি হয় আমার মার্কস যদি ঠিক আছে আমাকে একটা মার্কস ইনপুট দেওয়া থাকবে, এই মার্কসটা যদি তোমার গ্রেটার দেন 80 হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার A+, ঠিক আছে? সেটা হচ্ছে আচ্ছা A ধরলাম, ঠিক আছে? তারপর গ্রেটার দেন ধরো 70 হয় তাহলে সেটা হচ্ছে কি ধরলাম B। তারপরে ধরো মানে গ্রেটার দেন 70 বলতে হচ্ছে তোমার কি 70 থেকে শুরু করে সরি 71 থেকে এমনি কিরকম হয় সাধারণত। আচ্ছা গ্রেটার দেন ইকুয়ালস 80 বলি, এখানে গ্রেটার দেন ইকুয়ালস 70 বলি, তাহলে এখানে 70 থেকে শুরু করে 79 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ধরো বললাম B। তারপরে আবার 60 থেকে শুরু করে 69 পর্যন্ত যেটা আছে ওটা হচ্ছে আমাদের ধরো C, ঠিক আছে? আর বাদ বাকি যেটা আছে ওটা ধরো F, ঠিক আছে? আর বাকি যেটা আছে সেটা হচ্ছে F, ঠিক আছে? তার মানে হচ্ছে 60 নিচে যদি হয় ওটা হচ্ছে F, লেস দেন যদি 60 হয় তাহলে F। ধরো আমাদের এরকম একটা গ্রেডিং এর পদ্ধতি দেওয়া আছে। এটা আমরা কিভাবে করতে পারি? 80 চেয়ে যদি বড় হয়, 80 সমান বা যদি তার চেয়ে বড় হয় তাহলে A, 70 সমান বা তার চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে B, মানে 70 থেকে কি 79 যদি হয় ওরকম আর কি। আবার 60 থেকে 69 যদি হয় তাহলে হচ্ছে C। আবার তোমার কি 50 থেকে যদি সরি 60 যদি নিচে হয় তাহলে হচ্ছে F, মানে বাদ বাকি যা আছে তাহলে হচ্ছে F। এরকম যদি হয় তাহলে আমরা একটু করার চেষ্টা করি। এই প্রোগ্রামটা আমরা ইফ এলস ইফ ওই ইয়াটা দিয়ে করার চেষ্টা করব। ধরো আমার একটা মার্কস এটা আমি ইনপুট দেব, সাপোজ কিছু একটা আমি নিয়ে রাখলাম ফার্স্টে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব যে আমার বিভিন্ন কন্ডিশন আছে। শুরুতে হচ্ছে আমি এরকম করতে পারি যে মার্কস গ্রেটার দেন 80, গ্রেটার দেন অর ইকুয়ালস 80, এটা যদি হয় তাহলে আমি প্রিন্টএফ করলাম কি A, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি দিতে পারি এলস ইফ। দেখো আমরা ইফ এলস ইফ ওগুলো ইউজ করতেছি কারণ আমাদের যেহেতু কন্ডিশন শুধু দুইটা না, মানে একটা হলে এটা হবে না হয় এটা হবে, ওরকম যদি হয় তাহলে আমরা ইফ এলস দিয়ে করে ফেলতে পারি। কিন্তু এখানে আমাদের অনেকগুলো কন্ডিশন আসতেছে, এই কন্ডিশন হলে এটা হবে, দ্বিতীয় কন্ডিশন হলে এটা হবে, তৃতীয় কন্ডিশন হলে এটা হবে, চতুর্থ কন্ডিশন হলে এটা হবে। যখন এরকম আমাদের মানে কন্ডিশন মাল্টিপল কন্ডিশনস আসে তখন আমরা ওই ইফ এলস ইফ যে লেটার ওটা ইউজ করতে পারি, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার আছে।
এবার দেখো আমরা এখানে করতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল 70। আচ্ছা আমার কি এটা এরকম করার দরকার আছে এন্ড মার্কস লেস দেন 80 এটা করার দরকার আছে? হ্যাঁ স্যার করতে হবে, হ্যাঁ স্যার করতে হবে, আচ্ছা এটা তোমাদের কাছে আমি তোমাদের বিবেকের কাছে এটা আমি কোশ্চেন রেখে দিলাম, করতে হবে, অবশ্যই স্যার করতে হবে। ঠিক আছে? তো আপাতত আমি করে চলে যাই যেহেতু তোমরা বলছো। আচ্ছা এলসি তাহলে এখানেও তুমি বলতেছো মার্কস আমাদের কি গ্রেটার দ্যান ইকুয়াল 60 এন্ড মার্কস লেস দেন 70। এটা যদি হয় তাহলে আমরা কি বলবো? printf c। আর লাস্টে গিয়ে বললাম যে এই তিনটা কন্ডিশনের যদি না মিলে বাকি এটার নিচে যদি হয়, ঠিক আছে, বাদ বাকি যে কন্ডিশন আছে মানে বাদ বাকি অন্য সব মার্কসের জন্য আমরা কি করতে পারি? সরাসরি এখানে printf দিয়ে দিতে পারি। printf আমাদের কি f, ঠিক আছে? তাহলে কিভাবে কাজ করবে একটু জিনিসটা দেখি। যে ফার্স্টে মার্কসের মান 90, ঠিক আছে? তাহলে সে 80 এর উপর এটা আছে থাকলে কি এ প্রিন্ট করে দেবে, তারপর সে একদম বাইরে চলে আসবে, ঠিক আছে? 80 এর উপর হলে ওটা প্রিন্ট করে বাইরে চলে আসবে। ধরো এখানে আমি একটা গুড বাই দিলে ওই প্রিন্টে গুড বাই চলে আসবে। আচ্ছা মার্কসের মান ধরো আমি 75 দিলাম, 75, তাহলে সে ফার্স্টের কন্ডিশনটা ফলস পাচ্ছে, তাহলে সে দ্বিতীয় কন্ডিশনে আসবে। দ্বিতীয় কন্ডিশনটা দেখাচ্ছে মার্কসটা 70 এর চেয়ে বড় আবার 80 এর চেয়ে ছোট, ঠিক আছে? তাহলে সে এখানে এসে বি এর এই ভ্যালুটা প্রিন্ট মানে বিটা প্রিন্ট করবে, বি প্রিন্ট করবে, অর্থাৎ আমার গ্রেড যে বি সেটা প্রিন্ট করবে। আচ্ছা তারপর আমরা দেখি যে মার্কসের মান 60 এর চেয়ে বড় এবং 70 এর চেয়ে ছোট। যদি এরকম কিছু একটা দিই, যেমন ধরো 65 দিলাম, তাহলে প্রথম কন্ডিশনটা ফলস হচ্ছে, দ্বিতীয় কন্ডিশনও ফলস হচ্ছে, তৃতীয় কন্ডিশনে এসে সে ট্রু পাচ্ছে। এটা যদি ট্রু পায় তাহলে সে সি প্রিন্ট করবে। আচ্ছা এরপর আমি যদি 50 দেই তাহলে দেখো কি হবে, প্রথম কন্ডিশনও ফলস পাইলো, দ্বিতীয় কন্ডিশনও ফলস পাইলো, তৃতীয় কন্ডিশনও ফলস পাইলো। এরপরে আমি কোনো কিন্তু আর এলস ইফ দেই নাই, এরপরে জাস্ট এলস দিছি। এলস মানে কি, এই তিনটা যদি ফলস হয় তাহলে সে বাই ডিফল্ট এখানে এসে যা করতে বলছে তা করে দেবে, এফ দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার বলে এটাকে। আমাদের মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে গেলে আমরা এইভাবে কাজ করি। আর লাস্টে একটা আমরা চাইলে ডিফল্ট অ্যাড করতে পারি, লাস্টে আমরা একটা ডিফল্ট চাইলে এখানে অ্যাড করতে পারি। স্যার এলস ইফ আরেকটা ব্র্যাকেট হবে না? কোনটাতে? এলস ইফ গুলোতে দুইটা কন্ডিশন আরেকটা ব্র্যাকেট দাও। তোমরা বলতে চাচ্ছ এখানে এখানে ব্র্যাকেট দেয়া না? হ্যাঁ। আচ্ছা এটা আসলে না দিলেও চলে, তবে আপাতত তোমরা দাও, ঠিক আছে? ধন্যবাদ। আপাতত তোমরা দাও, কিন্তু না দিলেও চলে। আমরা যখন অপারেটরের প্রিসিডেন্স নিয়ে পড়বো তখন দেখবো যে ব্র্যাকেট না দিলেও এটার কাজ আগেই হয়, না দিলেও এটার কাজ অটোমেটিক্যালি কি আগে করে সে। তবে আপাতত যেহেতু আমরা এটা পড়ি দেই কাজে আমরা দিই, ঠিক আছে? ধন্যবাদ জিনিসটা মনে করে দেওয়ার জন্য। আচ্ছা এবার তোমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখছিলাম আমি, বক্তিয়ার সেটার অ্যান্সার দিছে, ঠিক হয়েছে? ওটা প্রশ্নটা কি ছিল যে এই পার্টটা লিখতেই হবে কিনা, এই পার্টটা লিখতেই হবে কিনা। এখন দেখো তোমরাই বলো যে আমি যদি এটা না লিখি তাহলে কি কাজ করবে নাকি করবে না? করবে স্যার, কারণ হচ্ছে স্যার 80 যদি দেন তাহলে স্যার ফার্স্টে তো এটা করে ফেলছে, তাহলে সেকেন্ড লাইন আর আসবে না, সেজন্য করবে। কিন্তু স্যার 70 দিলে ও স্যার তখন ওই মানে 75 দিল বা 70 এর উপরে কোনো মার্কস দিলে ওটাকে বি প্রিন্ট করে দিবে, সমস্যা হবে ওখানে। দেখো এইটি ধরো মানে মানে আমি বলতে চাচ্ছিলাম এই জিনিসটা দিতে হবে কিনা, ঠিক আছে? বক্তিয়ার বলতেছে দিতে হবে না। হ্যাঁ স্যার দিতে হবে, দিতে হবে না স্যার। হ্যাঁ এটা দিতে হবে না আসলে। দেখো আমি যদি দিতে হবে, আচ্ছা না দিতে হবে না, মারামারি করবে আমার সাথে, করতে পারো, সমস্যা নেই, আসো খেলা হবে। আচ্ছা আসো দেখি মার্কসের মান ধরো 80 দিলাম, 80 যদি দিই তাহলে সে এখানে এসে এ প্রিন্ট করলো, এরপরে তো সে আর এলসিপে যাবে না, সে তো সরাসরি বাইরে চলে আসবে। মানে একবার যদি কন্ডিশন ফুলফিল হয়ে যায় কোনটা, তাহলে সে সেই কাজটা করে সরাসরি বাইরে চলে আসে, দিতে আর যায় না। কথা বুঝছো? মানে পরের জিনিসগুলো আর চেক করবে না। ও সেটাই বুঝিনি আমি। আচ্ছা এখন আশা করি বুঝছো না? হ্যাঁ একবার যদি এটা কন্ডিশন ফুলফিল হয়ে যায় তাহলে সে ভিতরে ঢুকবে, ভেতরে ঢুকে কাজটা করে একদম বাইরে চলে আসবে, সে পরের কন্ডিশনগুলো আর চেক করবে না। এই কারণে আমার এখানে আর ওই জিনিসটা চেক করার দরকার নেই।
ঠিক আছে? আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। কারো কোনো কনফিউশন আছে এই প্রোগ্রামটা নিয়ে? আচ্ছা, আশা করি তাহলে আমাদের ইফেলস এর মোটামুটি পার্ট হচ্ছে এতটুকুই। ইফেলস এর পার্ট এতটুকুই। তো আমরা ইফেলস এর স্যার এর আগে যে লেখাটা হয়েছিল এন্ড তারপরে 80 মার্কস 80 ইকুয়াল ওটা ছিল এক্সট্রা কিছু তাই না? মানে ওটা দিলেও চলে না দিলেও চলে আর কি। আচ্ছা ঠিক আছে মানে 60 থেকে 70 এর মধ্যে থাকবে, আমি বলে দিলাম ওকে। কিন্তু এটা যদি নাও দেই তাও কাজ করতেছে আমাদের এই কেসে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। এখন হচ্ছে তোমাদের কাজ করতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমরা আজকে আর মঙ্গলবার দিন এই জিনিসগুলো ইনশাআল্লাহ আরো প্র্যাকটিস করবো। তোমাদের পরীক্ষার ডেট কখন দিছে? আচ্ছা, তোমাদের সাথে আমাদের ক্লাসের এটা কত নাম্বার উইক চলতেছে? 3rd উইক না? জি স্যার। আচ্ছা, আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ লুপে ঢুকবো। তো তার আগে এই উইকে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ তোমাদের একটা ভাইবা হবে। ওখানে হচ্ছে এই উইকের আজকে যে ইফেলস এর কাজগুলো করলাম আর আগের উইকের যেগুলো ছিল সবগুলোর উপর মোটামুটি কোয়েশ্চেন থাকবে। তো ওটাতে আরেকটু আমরা চেষ্টা করবো যে হয়তো প্রত্যেককেই কোয়েশ্চেন করার আর কি। তবে গ্রুপের যে কনসেপ্ট ফ্রাইডে নিলে ভালো হবে স্যার। সরি ভাইবাটা যদি একটু ফ্রাইডেতে নেন হ্যাঁ স্যার, ফ্রাইডে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা করবো। ফ্রাইডে নিলে ভালো হবে। তো আগামী শুক্রবারটা একটু সময় নিয়ে করব আর তোমাদের সবার প্রোগ্রেসটা ওখানে চেক করা হবে। তো তোমরা একটু এখানে সময় দেওয়ার চেষ্টা করো। তোমরা আমাকে এখানে কোডে যা রেসপন্স করতেছো তা দেখে আমি যেটা বুঝতেছি যে তোমরা আসলে প্র্যাকটিস কম করতেছো। ঠিক আছে? তো তোমাদেরকে যদি আমি আমার অন্যান্য যে তোমাদের অন্যান্য সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমাদের আছে ওদের অ্যাক্টিভিটি গুলো দেখি, দেখা যায় যে ওখানে ডেইলি 100টার মতো তোমার কি বিভিন্ন প্রবলেম বা চ্যাটে মেসেজ থাকে। ওগুলো আমরা দেখা যায় তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সমাধানগুলো দেই। তো তোমাদের গ্রুপটা দেখি যে খুবই ইনঅ্যাক্টিভ করে থাকে। তোমাদের চেয়ে বরং তোমাদের সিনিয়র যারা আছে তারা এখানে বেশি অ্যাক্টিভ। তোমরা একটা কোশ্চেন করলে ওরা 10টা অ্যান্সার দেয়। তো এখন তোমাদের ওই অ্যাক্টিভিটি গুলো বাড়ানো উচিত আর কি। ঠিক আছে? তোমরা আমি যেটা বললাম যে এই কোর্সটা কিন্তু তোমাদের মানে এই সেমিস্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই সেমিস্টারে না, এই কোর্সটা তোমার বেস তৈরি করে দেবে। তুমি তোমার সিএসসি তে পড়ে এরকম যে কোনো বড় ভাইয়ের সাথে, যে কোনো ভার্সিটি যে কোনো বড় ভাইয়ের সাথে কথা বলে দেখো বা যে কোনো গ্রুপে জিজ্ঞেস করে দেখো, সবাই বলবে যে প্রবলেম সলভিং এবিলিটি এটাই তোমার বেস তৈরি করে দেবে। এই প্রবলেম সলভিং এবিলিটি তৈরি না হলে পরের সেমিস্টারে গিয়ে সি প্লাস প্লাস, ডিসক্রিট ম্যাথমেটিক্স আর হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং 1 তিনটা তুমি কিছুই বুঝবা না, সিম্পলি তুমি ওগুলো কিছুই পারবে না। তারপরের সেমিস্টারে গিয়ে ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 এগুলোতে তুমি আটকে যাবা। এরপরের সেমিস্টারে গিয়ে তুমি অ্যালগরিদম, তারপর হচ্ছে তোমার কি ওখানে আর কি কোর্স আছে ডেটাবেস, ওগুলোতে আটকে যাবা। এরকম প্রত্যেকটা সেমিস্টারে গিয়ে তোমার কিন্তু এগুলোর সাথে ডিপেন্ডেন্সি আছে, ওই প্রবলেম সলভিং এবিলিটি ডিপেন্ডেন্সি আছে। এরকম বেসিক জিনিসগুলো কিন্তু তোমার পারতে হবে। আর এগুলো জাস্ট মুখস্থ করে হবে না তোমার। আমরা এখানে সিনট্যাক্স গুলো মুখস্থ রাখবো ঠিক আছে, কিন্তু প্রবলেম সলভিংটা আমার নিজের করতে হবে। ভুল করে করে আমি শিখবো জিনিসটা। ঠিক আছে? তো এজন্য তোমাদের সময় দিতে হবে। আমি যেটা বললাম তোমাদের ডেইলি মিনিমাম 1.5 ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে? তোমাদের এখন যা প্রোগ্রেস আমি দেখতেছি তাতে মিনিমাম 1.5 ঘন্টা সময় তোমাদের দিতে হবে। তোমরা এখন 3rd উইকে এসেও কিন্তু তোমাদের প্রোগ্রেস খুব একটা ভালো না। তোমরা এখনো বেসিক সিনট্যাক্স গুলোতে ভুল করতেছো, প্রিন্টএফ এর মধ্যে তোমরা ভুল করতেছো। এটা কিন্তু করা উচিত না। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এবার কিছু প্রবলেম সলভিং এর দিকে আসি। আজকে এরপরের যে অংশটা আছে ওখানে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। ফার্স্টে এখান থেকে শুরু করি। আমরা গতদিন কি কাজ দিয়েছিলাম? 1037। এখান থেকে আমরা শুরু করি, একটা একটা করতে থাকবা। আমি আজকে 11টা, এখন 41 বাজছে। 3টা প্রবলেম অ্যাট লিস্ট সবাইকে সলভ করতে হবে। এখন 1037 থেকে শুরু করো। 1037 থেকে এই যে ইন্টারভেল, এই প্রবলেমটা আমি একটু বলি কি করতে হবে। এখানে বলতেছে, আর যেটা বললাম সিস্টেমটা হচ্ছে তোমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করবা, সলভ করে সাবমিট দেবা। কোনো যদি সমস্যা হয়, কম্পাইলেশন এরর হয়, যাই হয়, আমাকে কি এখানে চ্যাটে রেসপন্স করবা। যারা চ্যাটে রেসপন্স করবা তাদেরই আমি পারফরম্যান্স কাউন্ট করবো, বাকিদের পারফরম্যান্স কাউন্ট করবো না। ঠিক আছে? তোমার 1037 থেকে হ্যাঁ, তোমাদের অ্যাকসেপ্টেড হইতে হবে এমন কোনো কথা নাই।
তো মানে জাস্ট তোমরা ক্লাস আছে ক্লাস যখন শুরু হবে তখন যাবা আর কি। আচ্ছা, ইউ মাস্ট টেক এ প্রোগ্রাম দ্যাট রিড এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আচ্ছা, প্রিন্ট মেসেজ। এখানে বলছে তোমার একটা ইনপুট দেবে, ইনপুটটা যদি 0 থেকে 25 পর্যন্ত হয়, একটু খেয়াল করো, এটা ইফ এলস ইফ ওগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমার 0 থেকে 25 পর্যন্ত যদি হয় তাহলে তুমি কি করবা? ওই তোমার এই জিনিসটা প্রিন্ট করবা, ইন্টারভ্যালো 0-25, ইন্টারভ্যালো 0-25। এটা যদি 25 এর চেয়ে বড় হয় এবং 50 পর্যন্ত হয়, 25 এর চেয়ে বড় হয় এবং 50 পর্যন্ত হয়, তাহলে তুমি ইন্টারভ্যালো এটা প্রিন্ট করবা 25 থেকে 50, ঠিক আছে? তো এভাবে করে জিনিসটা করবা আর কি। আর যদি কোনো ইন্টারভ্যালের মধ্যে না পড়ে তাহলে আউট অফ ইন্টারভ্যাল, এভাবে জিনিসটা কি প্রিন্ট করবা। জিনিসটা বুঝতে পারছো? স্যার আরেকবার বলবেন? মানে এখানে বলতেছে 0 থেকে 25 পর্যন্ত যদি হয় তাহলে তুমি এই ইন্টারভ্যাল 0-25 এটা প্রিন্ট করবা। 25 থেকে শুরু করে 50, এখানে 25 বলতে দেখো 25.00001, এটা থেকে শুরু করে যদি 50 পর্যন্ত হয় তাহলে তুমি ইন্টারভ্যাল 25-50 এটা প্রিন্ট করবা। দেখো এখানে কিন্তু ওপেনিং ব্র্যাকেট, এন্ডিং ব্র্যাকেট এগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? তারপরে এখানে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এগুলো তো ম্যাথমেটিক্স এর কিছু ভাষাগুলো তোমরা আশা করি জানো। তো যাই হোক, এভাবে জিনিসটা করবা আর কি। তো বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন জিনিস প্রিন্ট করবা। এটা কাইন্ড অফ আমরা যে এই ইফ এলসটা করছি এটার মতই। তবে 50 থেকে 75 পর্যন্ত, সরি 50 থেকে 75 পর্যন্ত কি লিখবো এটা দেখবেন। ওই তো এখান থেকে দেখে নাও জিনিসটা, এটাই প্রিন্ট করবা আর কি। আচ্ছা, আমি কোডের ইয়াটা দিয়ে দিচ্ছি তোমার এখানে, সরি আমি প্রবলেমের লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে স্যার 50 থেকে 75 জন্য আউটপুটটা নাই তো? এই তো এটা দেখে বুঝতেছো না যে 50 থেকে 75 এর জন্য এইভাবে আউটপুট দেবা? নিচে বলতে নিচের এগুলো হচ্ছে টেস্ট কেস, বিভিন্ন রকম, এগুলো হচ্ছে বিভিন্ন টেস্ট কেস, আরো অন্যান্য টেস্ট কেসও থাকতে পারে না? এগুলো হচ্ছে তোমাকে কয়েকটা স্যাম্পল ইনপুট দিছে আর কি, এগুলোর বাইরেও আরো কিছু ইনপুট থাকতে পারে। আরো বলতেছে দ্য আউটপুট মাস্ট বি a message like following example, এখানে কয়েকটা এক্সাম্পল দিছে। স্যার লাস্টের ইনপুটটা একটু বুঝিনি। লাস্টের ইনপুটটা হচ্ছে ওই 0 থেকে শুরু করে 100 রেঞ্জের বাইরে, 0 থেকে 100 রেঞ্জের বাইরে যদি কিছু হয় তাহলে তোমার ফর আ ডে ইন্টারভ্যাল এরকম কথাটা আউটপুট হিসেবে দিতে হবে। স্যার এখন আমরা কত নম্বর থেকে শুরু করবো? এতক্ষণ আমি দেখাচ্ছি, এটা দেখতেছো না 1037 ইন্টারভ্যাল, এই প্রবলেমটা এতক্ষণ কথা বললাম এটা নিয়ে। তোমরা এটা ট্রাই করো, আমাকে বলিও। আর যদি তোমাদের কোনো মানে কম্পাইলেশন এরর বা কোনো রং অ্যান্সার এরকম কিছু হয় আমাকে দিও, এখানে মেসেজ চ্যাটে দিও, ঠিক আছে? স্যার এটা আমাদের করা আছে স্যার, আজকে অ্যাসাইনমেন্ট দিছি। হ্যাঁ, করা থাকলে পরেরটা করো, পরেরগুলো করো। স্যার পরেরগুলোতে ইফ এলস, পরেরগুলো বলতে আমি ইফ এলস পর্যন্ত কতটুকু আছে সেটা বলি, তাই না? তো এখানে প্রায় কত এতটুকু পর্যন্ত সবগুলোই মনে হয় ইভেন্ট টাইপ, পজিটিভ এন্ড এভারেজ, এই 1065 এগুলো পর্যন্ত সবগুলোই মনে হয়। স্ন্যাক এভারেজ ট্রিক, তারপর কোঅর্ডিনেটস অফ পয়েন্ট, ওগুলো ছাড়া মনে হয় ইফ এলস না, এতটুকু পর্যন্ত সবই ইফ এলস। এই ইভেন্ট বিটুইন 5 নাম্বারস এতটুকু পর্যন্ত 1065 মনে হয় পর্যন্ত মনে হয় সবই ইফ এলস। এটাও ইফ এলস হতে পারে। এর মধ্যে যেগুলো করা নেই ওগুলো করো। ডিডিডি এটা করার দরকার নেই, ডিডিডি মেবি এটা করার দরকার দেখি আমি। না, এটা ঠিক আছে, ওই অ্যানিমেলটা করার দরকার নেই, অ্যানিমেল যেটা আছে ওটা করার দরকার নেই। অ্যানিমেলটা সিরিয়ালি করতে থাকো, কোনো সমস্যা হবে না। স্ন্যাকটা একটু দেখবেন স্যার, স্ন্যাক ওই 1038